নমস্কার সকলকে। হ্যালো এভরিওয়ান, আশা করছি তোমরা সকলে ভালো আছো, আপনারা সকলে ভালো আছেন। তো আজকে বিষয়বস্তু শুরু করা যাক। বোর্ডে দেখতেই পাচ্ছেন আপনারা বা দেখতেই পাচ্ছ তোমরা 11/9/24 আজকের তারিখ। এখন বাজে 11:15। আমি শুট করছি এখন, আর এটা সার্চ করে খুঁজে ঘেটে গুগল ঘেটে লিখে নিয়ে এলাম খাতায়, তারপর সেখান থেকে বোর্ডে লিখলাম, সেখান থেকে এখন আমি ভিডিও তৈরি করছি। তো আশা করছি 12টার আগে যেন যায়, বলতে পারছি না, ইন্টারনেটের ব্যাপার। তো যাই হোক, আশা তো রাখতেই পারি যে ঠিকঠাক সময়ের মধ্যে যেন পৌঁছে যায়। আজকে দুঃখিত যে আজকে একটু দেরি হয়ে গেল, আমি দেরি করে একটু বাইরে বেরিয়েছিলাম বিশেষ দরকারে, আবার এসেওছি। দেরি করে বেরোলে দেরি করে পৌঁছতে বাড়ি ফিরতে হবে। তো তারপর এখন শুট করছি, এসে চেঞ্জ করিনি, আর আমি এটা রেডি করে ছেড়ে তারপর গিয়ে চেঞ্জ করবো। যাই হোক, আজকের বিষয়বস্তু খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়বস্তু। আজকে আমরা এক্সপেক্টেড কাট অফ, তোমরা বা আপনারা দেখতেই পাচ্ছেন এই বোর্ডে, আর বোর্ডের সাহায্য আমি নিচ্ছি কারণ হচ্ছে মুখে বলি আমি অনেক কিছু পড়াশোনার বিষয়, কিন্তু একটা যখন আমাদের সামনে স্ক্রিনে থাকে তো সেটা আমরা মোবাইলে ছবি হিসেবে রেখে দিতে পারি, এবং যখনই মন চায় আমরা সেটা বের করে দেখতে পারি। তো এটা একটা অবশ্যই হেল্প হয়, এবং এই বিষয়টা সেরকমই যেটা আমাদের সাথে রাখতে হবে। তো ইউজিসি নেট প্রিপারেশনের জন্য সিলেবাস যতটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, তার সঙ্গে পড়াশোনা প্রিপারেশন যতটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, ঠিক তেমনি এক্সপেক্টেড কাট অফ আর প্রিভিয়াস ইয়ার যে কাট অফ, তার একটা চার্ট বা ব্লু প্রিন্ট আমাদের কাছে বা আমাদের মাথায় একটা থাকা খুব দরকার। কারণ প্রিপারেশন চলাকালীন আমরা বিভিন্ন রকম পরিস্থিতির মধ্য দিয়ে যাই, বিভিন্ন রকম পরিস্থিতির দ্বারা প্রভাবিত হয়ে যায়, কখনো কখনো পড়াশোনা থেকে ছিটকেও যায়। আবার নিজেকে ট্র্যাকে নিয়ে আসার জন্য অবশ্যই এই চার্টটাকে আমাদের দেখা এবং মনে রাখা, এবং আবার নিজেকে মনে করিয়ে দেওয়া কতটা কাট অফ হাই যায় বা কতটা কাট অফ এর মধ্যে আমাকে নিজেকে আনতে হবে প্রিপারেশনের মাধ্যমে। তো সেটার জন্য আমরা আরো কিন্তু নিজের পড়াশোনার দিকে আবার ফোকাস হতে বা গতিতে ফিরতে অবশ্যই সাহায্য করবে। তো এই ধরনের ভিডিও সম্পর্কে জানতে, ইনফরমেশন মিস না করতে, সমস্ত রকম নতুন আপডেটস ইউজিসি নেট, সেট অ্যান্ড গেট এক্সাম সম্পর্কে, আপাতত আমি 3টি এক্সামের বিষয়ে এখানে ইনফরমেশন শেয়ার করি, পড়াশোনার বিষয়ে শেয়ার করে থাকি, অ্যান্ড স্পেশালি ইংলিশ লিটারেচার সঙ্গে অবশ্যই পেপার 1 নেট, সেট অ্যান্ড গেট আলোচনা আমরা করে থাকি, এবং আরো ইন ফিউচার আরো ভালোভাবে দুর্দান্তভাবে আমরা নিয়ে আসবো, আলোচনা পড়বো, একসঙ্গে এগিয়ে যাব। তো কি করতে হবে? এসবি লিটারেচারকে প্রচুর পরিমাণে লাইক, কমেন্ট, শেয়ার এন্ড সাবস্ক্রাইব, বেল আইকনকে হিট করে রাখতে হবে যাতে করে কোনো রকম আপডেটস মিস না হয়। সো প্রচুর পরিমাণে লাইক, কমেন্ট, শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে দিন। প্রথমে আমি বলে দিচ্ছি, এই এক্সাম দিতে আমি যাইনি। এবার যে এক্সাম হয়েছে রিশিডিউলড এক্সাম, সেটার কারণ আমি বলে দিয়েছিলাম। তো যখন আমি যে প্রভিশনাল আনসার কি এসেছে জাস্ট কয়েকদিন আগে, 3 দিন আগে হয়তো, হ্যাঁ আমি যদি ভুল না হয়ে থাকি, তো সেখানে আমি একটা শর্ট ভিডিও বানিয়েছিলাম তাড়াহুড়োতে, এবং সেটাতে আমি 21st, 22nd and 23rd অগস্টে যে এক্সাম হয়েছে তার আনসার কি রিলিজ করা হয়েছে, প্রভিশনাল আনসার কি রিলিজ করা হয়েছে এনটিআর অফিসিয়াল ওয়েবসাইটে। আমি তাড়াহুড়ো করে ভিডিওটা বানাতে গিয়ে বলতে গিয়ে অগস্টের জায়গায় সেপ্টেম্বর বলে ফেলেছিলাম। তো সেই স্পেসিফিক শর্ট ভিডিওটাতে আমি ডেসক্রিপশন বক্সে কিন্তু বলে রেখেছি, আই এম সরি যে আমি তাড়াহুড়ো করার জন্য ভুলবশত অগস্টের জায়গায় সেপ্টেম্বর উল্লেখ করে ফেলেছি। তো সেটা আমি আজকে আবার এখানে শুরু করার আগে আমি অবশ্যই দুঃখিত, আপনাদের সামনে বা তোমাদের সামনে আমি সরি বলে নিয়ে এগিয়ে যাচ্ছি পরবর্তী বিষয়টা আলোচনাতে। তো এখন শুরু করা যাক। প্রিভিয়াস ইয়ার 2023 3 টাইমস এক্সাম হয়েছে, এটা আমি একটা দিয়েছি যে এটাকে মাথায় রাখতে আমাদের। জাস্ট 23 তে যে এক্সাম হয়েছে, তারপরে তো 24 এক্সাম এসেই অফলাইন এক্সাম হয়ে গন্ডগোল হয়ে গেল, তারপর সেই এক্সাম রিশিডিউল হলো, এবং তার উপর ভিত্তি করে এই এক্সপেক্টেড কাট অফ যেটা আপকামিং, ঠিক আছে। তো এখানে হচ্ছে বিষয় 3 টাইমস এক্সাম হয়েছিল। কেন হয়েছিল আমরা সেটা সবাই জানি। 2020 তে কোভিড-19 সিচুয়েশন আসার ফলে পরীক্ষা একটা ডিলে হতে পরীক্ষা কোনো বছর দুটো করে যে পরীক্ষা হয় প্রতি বছর, সেটা ডিলে হয়ে যায়, এবং সেটা পরবর্তীতে 2023 এনডিএ ইউজিসি নেট 3বার এক্সামটা নিয়ে সেটাকে আবার সার্কেলটাকে সঠিক গতিতে নিয়ে এসেছেন। তো মার্চ 2023 তে শুধু জেনারেল ক্যাটাগরি এখানে এনেছি। তোমরা বা আপনারা চাইলে গুগল সার্চ করে বা বিভিন্ন ওয়েবসাইটে থাকে সেই লিঙ্কে ক্লিক করে অবশ্যই যে এই জেনারেল ক্যাটাগরি ছাড়া আদার্স যে ক্যাটাগরি আছে সেগুলোর কি আছে সেটা দেখে নিতে পারেন বা পারো তোমাদের নিজের ক্যাটাগরি অনুযায়ী। কেন আমি এখানে একটা নিয়ে এসেছি যে জেনারেলের ক্যান্ডিডেটও বেশি থাকে এবং জেনারেলটা আমরা প্রথমেই পাই, আমাদের চোখেও পড়ে। তো এটা আমি একটা বেসিক আইডিয়া দিচ্ছি, এবং আমরা এটাও জানি যে জেনারেলের পরপর যে ক্যাটাগরিগুলো থাকে বা ক্যাটাগরিজ গুলো আমরা দেখতে পাই, সেগুলোতে কিন্তু একটু একটু করে আমরা পার্সেন্টাইজ কমতে দেখি। তো সেখানে আমি বলবো যে এটা অনলি নেট অ্যান্ড জেএফ। তো এখানে আমরা 60.33% পেয়েছি জেনারেলদের মার্চ 2023 তে নেট, অ্যান্ড 70.66% পেয়েছি জেআরএফ।
নেক্সট আমরা জুলাই 2023 তে জেনারেল ক্যাটাগরি নিট পেয়েছি 57% এবং 69 পেয়েছি জিআরএফ এর জন্য। তো এটার মধ্যে আমরা গ্যাপ প্রথমটার মধ্যে পেলাম যেটা মার্চের গ্যাপ পেলাম 10% এবং সেকেন্ডে আমরা গ্যাপ পেলাম 12% 57 to 69। দেন আমরা ডিসেম্বর 2023 তে জেনারেল ক্যাটাগরি নেট অনলি নেট 60.66% এন্ড জিআরএফ 69, দুটোর মধ্যে গ্যাপ পাই 9। তো ওভারঅল যদি তিনটেই দেখি 2018 থেকে এনটিএ এলো, 20 থেকে পরীক্ষার ধাঁচটা অনেকটাই বদলে গেছে, যেটা বুঝতে আমার এবং অনেকেরই অসুবিধা হয়েছে। আমি আশা করি অনেকেই আমার সঙ্গে একমত হবে বা হবেন। তো হচ্ছে যে অনেকটা প্যাটার্নটা আমরা ডিফিকাল্টি লেভেল এবং কোয়েশ্চেনের যে প্যাটার্ন সেটা অনেকটাই আমরা দেখেছি কোন গতিতে বা কি ধরনের ডিফিকাল্টি লেভেলটা আমাদের সামনে এসেছে বা ইন্ট্রোডিউস করানো হয়েছে। তো সেক্ষেত্রে এবার 23-এর তিনটে আমাদের একটা বেসিক আইডিয়া দেবে 24-এর প্রিপারেশন এবং আপকামিং যে এক্সামের জন্য আমাদের জুনিয়ররা এবং যারা এই প্রিপারেশন হয়তো প্রথমবার এবার দিয়েছে, কেউ হয়তো কোনো কারণে দু একটা প্রশ্ন ছুটে গেছে তার জন্য হয়তো হবে না, যেটা খুবই দুঃখের। তো বিভিন্ন কারণে হয়েছে, সেটা এই আইডিয়াটা কিন্তু আরো তাদেরকে ক্লিয়ার রাখতে হবে যে কিভাবে আমাদের প্রিপেয়ার হতে হবে। তো ডিসেম্বর এক্সাম ডেফিনেটলি আমি দিতে যাচ্ছি, আমার জন্য যতটা ইম্পর্টেন্ট যারা এই এক্সামের জন্য প্রিপারেশন নিচ্ছে তাদের জন্য ঠিক ততটা ইম্পর্টেন্ট। এই জন্যই আমার এই মিলিত প্রচেষ্টা যে আমার সাথে আপনাদের বা তোমাদের সাথে আমার উভয়ই আমরা একে অপরকে হেল্প করে এগিয়ে যাই। তো বিষয় হচ্ছে ডিসেম্বর 2023 জেনারেল নেট 60.66 অ্যান্ড জিআরএফ 69। তো টোটাল আমরা গ্যাপ দেখতে পাচ্ছি 10, 12, 9। তো অ্যাভারেজ যদি দাঁড়ায় 10 পয়েন্ট সামথিং, তো সেখানে বলবো যে কি দাঁড়াচ্ছে যে 10% ধরে নিচ্ছি গ্যাপ। তো এখন চলে আসছি ইংলিশ লিটারেচার ক্যাটাগরি ওয়াইজ আপকামিং এক্সপেক্টেড কাট অফ। তো এটা কিন্তু এক্সপেক্ট করা হচ্ছে, এটা কিন্তু আমি বলছি মানে যে টু দা পয়েন্ট হবে এরকমটা নয়। তো আগাম বলে দিচ্ছি যদি 19-20 হয়, আর হওয়াটাও স্বাভাবিক, কারণ আমি এই মুহূর্তে আপনাদের সামনে বা তোমাদের সামনে দাঁড়িয়ে এই বিষয়গুলো আলোচনা করছি। পরক্ষণে আমার সঙ্গে বা আদার্স অন্য মানুষের সঙ্গে কি হয়ে যাবে আমরা কেউই জানি না। তো এটা তো একটা এক্সপেক্টেড কাট অফ, তো এখানে তো পার্সেন্টেজ বা পার্সেন্টাইলের 19-20 হবেই। তো এতে আমাদের দুঃখ পাওয়ার বা ডিসঅ্যাপয়েন্ট হওয়ার কিছু নেই, কিন্তু আমি আগেই দুঃখ মানে সরি বলে নিচ্ছি তোমাদের বা আপনাদের সামনে, যাতে করে 19-20 হলে আপনারা আমার উপর ক্ষুব্ধ হয়ে না পড়েন। তো জেনারেল ক্যাটাগরি এখানে শিফট দুটো এনেছি। এটা আরো একটা বিষয় যে যখন থেকে অনলাইন এক্সাম হচ্ছে মর্নিং অ্যান্ড ইভিনিং দুটো শিফটে আমরা এক্সাম দেখতে পাই, এবং এটাও শুনতে পাই বরাবরই যখন থেকে অনলাইন এক্সাম শুরু হয়েছে মর্নিং শিফট সবসময় একটু ইজি থাকছে, ইভিনিং শিফটে যারা পরীক্ষা দিচ্ছে তার মানে এই মর্নিং শিফটের থেকে নাকি ইভিনিং শিফটে অনেকটাই হার্ড, মানে অনেকটাই কঠিন থাকছে প্রশ্ন, যার জন্য কি হচ্ছে ওভারঅল সমস্ত সংস্থা মিলেই কিন্তু কিছুটা রিল্যাক্সেশন করছে ইভিনিং শিফটের স্টুডেন্ট বা ক্যান্ডিডেটদের জন্য। তো সেখানে জেনারেলি আমরা ফার্স্ট শিফটে 58%, this time we expect that 58% for only NET category with only NET, and সেকেন্ড শিফটের জন্য 56% ফর অনলি নেট। ইডব্লিউএস তার সঙ্গে পাশে জিআরএফ ফার্স্ট শিফট অ্যান্ড সেকেন্ড শিফট, এটা বলে দিচ্ছি। জেনারেলের জন্য 66 থেকে 68 এর মধ্যে আমরা জিআরএফ এক্সপেক্ট করছি, এবং সেকেন্ড শিফটে 64 থেকে 66। ওকে, ইডব্লিউএস ক্যাটাগরি 57 ফর মর্নিং শিফট অনলি নেট, 54 ফর সেকেন্ড শিফট অনলি নেট, অ্যান্ড 64 ফর জিআরএফ ফার্স্ট শিফট অ্যান্ড 62 ফর জিআরএফ সেকেন্ড শিফট। দেন ওবিসি ক্যাটাগরির জন্য 52 to 54% আমরা আশা রাখছি বা হতে পারে ফার্স্ট শিফটের অনলি নেট, 50 থেকে 52 সেকেন্ড শিফটের জন্য, প্রত্যেকটাতে 2% করে রিল্যাক্স করা হয়েছে। তারপর হচ্ছে এখানে জিআরএফ 61 ফর ওবিসি ফার্স্ট শিফট অ্যান্ড সেকেন্ড শিফট 59। এসসিদের জন্য 49 to 50 থাকছে অনলি নেট ফর ফার্স্ট শিফট, অ্যান্ড 47 to 48 অনলি নেট ফর সেকেন্ড শিফট, অ্যান্ড 58% ফর জিআরএফ ফার্স্ট শিফট অ্যান্ড 56% ফর জিআরএফ সেকেন্ড শিফট। তারপর আমি আরো একটা গুরুত্বপূর্ণ ইনফরমেশন এখানে বলছি। এসটি 47 to 48 ফর অনলি নেট first shift, and 45 to 46 second shift only net, and GRF 56 first shift and 54 second shift, and others means PWD এরও আরো অনেকগুলো ক্যাটাগরি আছে বা ডিফারেন্ট। আমি খুবই দুঃখিত যে এই বিষয়টা নিয়ে আমি নিয়ে আসতে পারিনি। ভবিষ্যতে আমি যদি সাহস করি বা পারি মনে হয়, অবশ্যই আমি আপনাদের সঙ্গে বা তোমাদের সঙ্গে এই বিষয়েরও কাট অফ তুলে নিয়ে আসার চেষ্টা করব। তো এই সময়ের জন্য আমি সরি যে এটা আমার পক্ষে ডিফিকাল্ট এটাকে প্রেডিক্ট করা এই মুহূর্তে, তো আমি দুঃখিত। তো বিষয় হচ্ছে যে এই যে আমরা একটা বরাবরই লক্ষ্য করেছি, তোমরা বা আপনারা যদি গুগল ঘেটে দেখেন বা বিভিন্ন ওয়েবসাইট ঘেটে দেখেন যে বিভিন্ন কোচিং সেন্টারও বা যারা অনলাইন পড়ানো যায়, তো একই কথা ওনারা বলবেন বা হচ্ছে খুঁজে আমরা গুগল সার্চ করে দেখলেই খুঁজে পাবো 58% জেনারেল, মানে 58 না, জেনারেলের যে পার্সেন্টেজে নেট হয় এসসিদের সেই পার্সেন্টেজে জিআরএফ হয়, এটা বরাবরই ফলো করা মানে পরিলক্ষিত হয়েছে আমাদের সামনে, এবং এটা
হয়ে আসছে। তো গুড, নট ব্যাড, বাট হ্যাঁ তো এখানে 58 যেটা জেনারেলদের নেট থাকে সেটা আমাদের জেআরএফ এর জন্য থাকে। তো এটা একটা আমরা সিমিলারিটি খুঁজে পাই, তার জন্য আমি এটা আলাদা করে উল্লেখ করে দিলাম। তো আপনাদের বা তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে প্লিজ কমেন্ট বক্সে জানাবেন। আর আমি কিন্তু ডিসেম্বর এক্সাম দিতে যাচ্ছি এবং এটা আমি নিজের জন্য অবশ্যই অলরেডি আমি বলে নিয়েছি, এবং যারা এক্সাম দিতে যাবে তাদের জন্য, বা যারা দিয়েছে দেবে, যারা প্রস্তুতি নিচ্ছে সবার জন্য যেন হেল্প হয়, তার জন্য আমার নিয়ে আসা, অবশ্যই সঙ্গে নিজেরও। তো আমরা আপকামিং এক্সাম দেবো, সবাই ভালো মতো প্রিপারেশন নিতে থাকুন বা থাকো, এবং আমার চ্যানেলে অবশ্যই আরো ভালো ভালো বিষয়বস্তু নিয়ে আমরা নিয়ে আসছি, যেটা এক্সাম পয়েন্ট অফ ভিউ থেকে খুব ইম্পর্টেন্ট হবে, ইউজিসি নেট সেট অ্যান্ড গেট। তো পেপার 1 পেপার 2 দুটোই আমরা আলোচনা করি। তো কি করতে হবে, এসবি লিটারেচারকে প্রচুর পরিমাণে লাইক, কমেন্ট, শেয়ার এন্ড সাবস্ক্রাইব, বেল আইকনকে প্রেস করে রাখতে হবে যাতে করে কোনো আপডেটস মিস না হয়। এসবি লিটারেচার মিন্স বেস অফ ইংলিশ লিটারেচার। শুধু ইংলিশ লিটারেচারের বেস না, আমরা যে বিষয়বস্তু নিয়ে আসি না কোনো প্রত্যেকটাই গোড়া থেকে বোঝার চেষ্টা করি, এটাই আমাদের সম্মিলিত প্রচেষ্টা থেকে থাকে। তো হচ্ছে এই হলো বিষয়বস্তু। ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখতে থাকুন এসবি লিটারেচার। লাইক, কমেন্ট, শেয়ার এন্ড সাবস্ক্রাইব করুন প্রচুর প্রচুর পরিমাণে। নিজে ভালো থাকুন, পরিবারকে ভালো রাখুন, আশেপাশে যারা আছে অপরকে ভালো রাখুন যদি অবশ্যই আমাদের সামর্থ্য থাকে, আর অবশ্যই আমরা একসাথে মিলেমিশে এগিয়ে যাওয়ার চেষ্টা করবো। শুভরাত্রি, নমস্কার।